আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে এখানে এগুলো কিন্তু পাঙ্গাস মাছ, এটার আমি দেখেন একটা সিস্টেম করছি। এই যে সাইডের এই চামড়াগুলো আছে না, এই চামড়াগুলো কিন্তু আমি ফালাই দিছি। এখানে সামান্য একটু লাগে আছে, আর একটা তো কিন্তু নাই। এই যে এটারও ফালাইছি, সবগুলোরই কিন্তু এরকম চামড়া সাইডের ফালাই দিছি। কারণ অনেকের কাছে কিন্তু ফাঙ্গাস মাছ গন্ধ লাগে, ফাঙ্গাস মাছ পছন্দ করে না, খাইতে পারে না। এই চামড়াগুলো ফালাইলে কিন্তু গন্ধটা একটু কম লাগে। আমি কিন্তু চামড়া সহকারে রান্না করি। আজকে চামড়াটা ফালাই দিছি, আর রান্না করলো রান্নার পরে মানে খাওয়ার সময় তরকারির সাথে যখন মাছ নেই তখন কিন্তু চামড়াটা ফালাই দিই, তখন কিন্তু খাই না। আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই সাইডে চামড়াগুলো ফালাই রান্না করি। একবার রান্না করছি, আরো একবার রান্না করছিলাম এরকম আর কি, সাইডে চামড়াগুলো ফালাই। আর এই মাছটাও একটু গন্ধ গন্ধ লাগছে। কিছু পাঙ্গাস মাছ দেখবেন গন্ধ কম লাগে, কিছু পাঙ্গাস মাছ গন্ধ কিন্তু একটু বেশি লাগে। এই মাছটা একটু গন্ধ গন্ধ লাগছে আমার কাছে, সেজন্য আমি কিন্তু চামড়াগুলো ফালাই দিছি। আরেকবার রান্না করছি এইটাই মাছ, মানে আরো এক ফোনটা রান্না করছি আর কি, তখন কিন্তু চামড়া ফালাই না, তখনই খাইছি। আর দেখি একটু গন্ধ লাগে আজকে, সেজন্য চামড়াগুলো ফালাই দিলাম সাইডের, কারণ এই চামড়া থেকে কিন্তু গন্ধটা বেশি আসে। এখন হলুদ লবণ মাইটা কিন্তু আমি ভাজমু, ওই যে ওখানে কিন্তু তেল বসিয়ে দিছি। আর এখানে আছে দুলদুল, এই দুলদুল দিয়ে কিন্তু পাঙ্গাস মাছটা রান্না করবো। আর এই যে এখানে আছে পটল, এই পটলটা কিন্তু আমি বোনা করব। আর এই বক্সে আছে মশলা, আইসক্রিমের বক্সে। এখন হলুদ লবণ মাইখা নেই আর ভাইজা নেই, হলুদ আর লবণ মাইখা দিছি, এখন দিয়ে দিব ভাজতে। মাছগুলো ভাজতে দিয়ে এখানে কিন্তু আমি পটলে হলুদ লবণ মাইখা নিয়েছি, কারণ এগুলো কিন্তু আমি ভাইজা রান্না করবো। এই যে মাছ ভাজা হয়ে যেতেছে, এক পিট হয়ে গেছে। মাছটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে, একবারে কড়া করে ভাজি। এটা কিন্তু আমি একবারে তাজা মাছ আনছি, তারপরও কিরকম যদি একটা গন্ধ। আর এই সাইডে চামড়াগুলো ফালিয়ে দেওয়াতে এখন কিন্তু গন্ধটা তেমন একটা আসে না। তাছাড়া আগের বার কিন্তু রান্না করতে গেছি, মানে ভাজতে গেছি, এই কেমন একটা গন্ধ আসছে, কেমন একটা গন্ধ জানি, আমি বলতেও পারি না কেমন গন্ধটা। এখন কিন্তু আর ওই গন্ধটা আসে নাই, চামড়াটা ফালানো। আর একবারে কড়া কড়া করে ভাজি। মাছটা কিন্তু একবারে তাজা ছিল, কিছু কিছু পাঙ্গাস মাছ আছে এরকম একটা গন্ধ হয়। আরেকটা জিনিস দেখেন, মাছগুলার এই সাইডে চামড়াগুলো ফালাই দেওয়া তো কিন্তু একটা মাছও কিন্তু ভাঙে না। আর একবার রান্না করছি, বললাম না আরেকবার, আর এই আজকে একবার, দুইবার হয়েছে এরকম চামড়া ফালাই রান্না করছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিছি, দুলদুলের তরকারিটা রান্না করবো পাঙ্গাস মাছ দিয়ে, সেজন্য এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মশলা হয়েছে যায়া জিরা বাটা, রসুন বাটা, আর সামান্য পরিমাণে কিন্তু আদা বাটা। কারণ পাঙ্গাস মাছে কিন্তু সামান্য পরিমাণ আদা বাটাটা দিলে কিন্তু ভালো লাগে, কারণ পাঙ্গাস মাছ একটু গন্ধওয়ালা মাছ না। মশলাটা কিন্তু তেলে ভাজা ভাজা করে সামান্য একটু পানি দিয়ে দিছি। এখন কিন্তু দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিব। মশলাটা কিন্তু সবসময় তেলে একটু ভাজা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রানটা সুন্দর আসে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, যেটা তরকারিতে না দিলে নাই হয়, না দিলে কিন্তু তরকারির কোনো মজাই হয় না। আর আমি মিষ্টি খাবারের থেকে জাল খাবারটা কিন্তু বেশি পছন্দ করি। এখন আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব দুলদুল। এই ফাঁকে কিন্তু আবার হয়েছে বৃষ্টি, একবারে জোরে বৃষ্টি হয়েছে, তখন কিন্তু আমি আমার ভিডিও করা বন্ধ রাখছি, কারণ এদিক দিয়ে রান্নার আওয়াজ, বাইরে হচ্ছে বৃষ্টির আওয়াজ, কথার সাউন্ড বুঝে দেবো না, সেজন্য কিন্তু ভিডিওটা বন্ধ রাখছি। এখন আমি এটা লাইরা সাইরা মশলার সাথে অ্যাড করে দিব, কারণ এখানে কোনো পানি দিব না। দুলদুল কিন্তু এমনি ফানসা, অনেক পানি উঠে, অনেক পানি, সেজন্য কোনো পানি আর দেবো না। এদিক দিয়ে কড়াইতে আবার আলু 2 পিস রয়ে গেছে, এটা দিয়ে দিলাম। দুলদুল কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন কিন্তু দিয়ে দিব পানি। নিচ দিয়ে লেগে লেগে জায়গা সাইড দিয়ে পুড়ে যায়, এখন পানি দিয়ে দিব। আর যখন বৃষ্টি হয়েছে আমি আমার ভিডিও অফ রাখছি, তখন কিন্তু আমি আচিরা বসে থাকি না, তখন কিন্তু আমি আমার পটল বোনাটা করে নিছি। পটল বোনাটা দেখাইতেছি, একটু অপেক্ষা করেন, একটু লাড়াচাড়া দিয়ে নেন। নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন দেখাইতেছি আমার পটল বোনাটা। এই যে আমার পটল বোনাটা, এটা কিন্তু আমার খুবই পছন্দ। এই পটল বোনাটা খুবই পছন্দের একটা তরকারি। এখানে কিন্তু আমি জিরা বাটা, রসুন বাটা দিয়া, পরে হচ্ছে যে পেঁয়াজ কুচি বেশি দিয়া এই পটল বোনাটা কিন্তু করি। পটলটা ভাইজা নিছি, তা তো দেখছিনি। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা তরকারি, মাছের তরকারির থেকেও বেশি ভালো লাগে এই তরকারিটা। এই যে পটল বোনাটা, আর ভাতও কিন্তু রান্না করে নিছি, যখন আমি ক্যামেরা অফ রাখছি বৃষ্টি হয়েছিল।
ওই ফাঁকে কিন্তু এই পটল গুঁড়োটা করে নিয়েছি, ভাতও রান্না করে নিয়েছি। এখন হচ্ছে আমার এই তরকারি হওয়ার অপেক্ষা, তারপরে আমার রান্না বাড়া শেষ। এখন কিন্তু আমার তরকারিটা দুমছে, বলক এসে হচ্ছে। এখন আমি দিয়ে দিব মাছ, সবগুলা মাছ দিয়ে দিব। এবার একটু লাড়াচাড়া দিয়ে দিব, লাড়াচাড়া দিয়ে মাছগুলো সমান করে দিব। তারপরে কিন্তু বেশি লাড়াচাড়া দিব না, কারণ আমার একটা স্বভাব, বেশি লাড়াচাড়া করি, লাড়াচাড়া করতে করতে কিন্তু অনেক সময় মাছও ভেঙালে। এই এখন আর লাড়াচাড়া দিব না, এরকমই বলি। তারপরে কতক্ষণ পর পর খুসুন দিয়ে একটু খোসাখুসি না করলে কিন্তু ভালো লাগে না। আমার তরকারির অবস্থা এখন এইরকম, রান্না হইতে কিন্তু আরো সময় লাগবে। আরো 5 মিনিট পর এখন আসলাম, বলি দেখি কি অবস্থা আমার তরকারির। একটু লবণ টবণ চেক করি, দেখি ঠিক আছে নি। লবণ টবণ সবই চেক করছি, ঠিক আছে। এখন কিন্তু রান্নার বেশি সময় লাগবে না, কারণ ঝোল কিন্তু অনেকটাই টাইনা গেছে। আরো 3-4 মিনিট আমি রান্না করব, ঝোলটা আর একটু শুকনো করবো, তারপরে আমার রান্না বাড়া শেষ। এখান দিয়ে কিন্তু আমি গরজারু দিতেছি। আবার তরকারিটা কিন্তু এখন আমার হয়ে গেছে, গরজারু দিয়ে আইসা দেখি তরকারির ঝোল কিন্তু কমে গেছে। এখন তরকারিটা আমার হয়ে গেছে গে, এইটুকু ঝোল আমি তরকারিতে রাখবো। এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিন। এই যে আমার পাঙ্গাস মাছের ফাইনাল কালার তরকারি, আর চুলাটা বন্ধ করার পরে তরকারির কালারটা কিন্তু সেই আসে। চুলা বন্ধ করার পরে আস্তে আস্তে কিন্তু কালার খুব সুন্দর আসে উপরে, মানে তেলটা বাইসা যায় উপরে। আর এইখান দিয়ে হচ্ছে যে পটলের তরকারি, ঝোল কিন্তু আমি রাখি না বেশি, অল্প ঝোল রাখছি। এই যে তরকারিটা সেই হয়েছে, সব তরকারি সেই হয়। এখন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।